প্রথমে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেই ওয়েবসাইটটা মূলত তাদের বেশি কাজে লাগবে যারা স্মার্টফোন বা ডিএসএলআর থেকে ফটোগ্রাফি করতে ভালোবাসে। আপনি ফটো তোলার পরে দেখলেন যে ফটোটির ব্যাকগ্রাউন্ড ভালো আসেনি বা ব্যাকগ্রাউন্ডটি ভালো নয়, সেক্ষেত্রে আপনাকে হার্ড সফটওয়্যার ব্যবহার করতে হয় লাইক ফটোশপ, পিকশার্ট, এবং এই সফটওয়্যারগুলি থেকে অনেকটা সময় নষ্ট হয়। এবার আপনি কোনো সফটওয়্যার ব্যবহার না করেই সহজেই অল্প সময়ে ওয়ান সিঙ্গেল ক্লিকেই আপনি এই ওয়েবসাইটটির দ্বারা আপনার ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারেন এবং এই ওয়েবসাইটটি একদম ফ্রি। তো চলুন দেখে নেওয়া যাক। ওয়েবসাইটটির নাম হচ্ছে remove.bg, remove.bg, remove.bg। এই ওয়েবসাইটটি কম সময়ে মাত্র সিঙ্গেল ক্লিকে অ্যাকুরেট রিমুভ করে ফেলতে পারে আপনার ব্যাকগ্রাউন্ডটি। নাম্বার 2, আপনি একজন ইউটিউবার বা ব্লগার, তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি কাজে আসবে। এছাড়াও আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার প্রেজেন্টেশনের দরকার, এর জন্য স্টক ফটো বা ভিডিওর দরকার, তো এই ওয়েবসাইটটি থেকে আপনি সহজেই ডাউনলোড করে ফেলতে পারেন। এই ওয়েবসাইটটি দুটি ওয়েবসাইট আছে, যার নাম হচ্ছে এক pixels.com, pixels.com বা pixabay.com, pixabay.com। এই ওয়েবসাইটটি থেকে যে কোনো স্টক ফটো ডাউনলোড করার জন্য আপনাকে কোনো ক্রেডিট দিতে হবে না, বা ইউটিউবার বা ব্লগার এই ফটোগুলি ব্যবহার করে কোনো রকম লিঙ্ক পোস্ট করতে হবে না, অর্থাৎ ইউটিউবে যে কোনো কপিরাইটের সমস্যা আপনারা ভোগান্তিতে পড়বেন না। তো আপনিও যদি ইউটিউবার বা ব্লগার হয়ে থাকেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার অনেক কাজে আসবে। তো একটা লাইক তাদের কাছ থেকে আশা করি। নাম্বার 3, এবার যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে alternative2.net, alternative2.net, alternative2.net। আপনি যদি কোনো সফটওয়্যার বা যে কোনো বুকের অল্টারনেটিভ দরকার, অর্থাৎ ওরই মতো, এখানে সহজেই পেয়ে যাবেন। এছাড়া এখানে কতগুলি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটি ফ্রি ইউজ করতে পারবেন। কোনো এখানে যে ওয়েবসাইটগুলি বলা হয়েছে কোনোটাতেই আপনাকে ক্রেডিট দিতে হবে না। এখানে এই ওয়েবসাইটটি alternative2 ওয়েবসাইটটি এক্সাম্পল হিসাবে যদি ধরি যে এখানে একটি এক্সেন্ডার ডাউনলোড করবেন বা এক্সেন্ডারে অল্টারনেটিভ ডাউনলোড করবেন বা দরকার, তাহলে সিম্পলি ফাইন্ডের কাছে লিখবেন এক্সেন্ডার, এবং এক্সেন্ডারের মতো যে অল্টারনেটিভ অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি শো হবে এবং সহজেই আপনি সেই অল্টারনেটিভ অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন। নাম্বার 4, এই ওয়েবসাইটটি মূলত যারা জবের জন্য যান বা অ্যাপ্লাই করেন আর তারা আপনার কাছে রিজিউম চান,
অর্থাৎ একটি বায়োডাটা। তো তখন আপনার সাইবার ক্যাফেতে গিয়ে অনেক সময় ধরে রিজিউম তৈরি করাতে হয়, তারপর সেটিকে সাবমিট করতে হয়। এখন এই ওয়েবসাইটটি থেকে আপনি সহজেই আপনার মোবাইল ফোন থেকে একটি পিডিএফ আকারে রিজিউম বানিয়ে ফেলতে পারবেন এবং সেটি প্রিন্ট করে সেখানে দিতে পারবেন। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে resumeMaker.online, RESUMEMAKER.ONLINE, resumeMaker.online। এবার নাম্বার 5। এরপর নেক্সট ওয়েবসাইট সেটির নাম হচ্ছে file.pizza, FILE.PIZZA, file.pizza। এখানে আমি কোনো খাওয়ার পিৎজার কথা বলছি না, হ্যাঁ, তবে এই ওয়েবসাইটটিতে এন্ট্রি করার পরে এন্ট্রি পেজে পিৎজার মতো ছবি দেখতে পাবেন। এই ওয়েবসাইটটি মূলত একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ডাটা ট্রান্সফার করার কাজে লাগে এবং এটি অত্যন্ত সিকিউরলি একটি ওয়েবসাইট। তবে মনে রাখবেন, এই ওয়েবসাইটটিতে আপনার কোনো পার্সোনাল ডকুমেন্ট ট্রান্সফার করবেন না। নাম্বার 6। এবার লাস্ট যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব, এই ওয়েবসাইটটি পপুলার একটি ওয়েবসাইট। যারা কোডিং শিখতে চান বা কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চান বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান, এই ওয়েবসাইটটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে w3schools.com, w3schools.com। এখান থেকে আপনি HTML, CSS, জাভা শিখতে পারেন। যদিও আমার কোডিংয়ের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তো এই 6টি ওয়েবসাইট আশা করি আপনাদের ভালো লেগেছে এই ওয়েবসাইটগুলি আপনার কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক করুন। ভিডিওটি থেকে যদি কিছু উপকৃত হয়েছেন বা শিখতে পেরেছেন তো ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের শেখার সুযোগ করে দিন, এবং সর্বশেষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। If you like this World Tech channel, subscribe to the channel and press the bell icon choice for all and give the video to everyone and like the video.